আজ আমি তোমাদের সাথে আবারও নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা নামটা কি তোমরা ভিডিওটা দেখলেই শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবে। তাহলে চলো আর বেশি কথা না বলিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো মূল ভিডিওতে চলে যাই। দেখো এখানে আমি প্রথমে ময়দা মেখে 5টা ডু করে রেখেছি। ময়দা মাখাটা দেখালাম না, আমরা যেমন লুচি পরোটার জন্য ময়ান দিয়ে মেখে রাখি ঠিক সেভাবে আমি মেখে নিয়েছি। একটা ডু আমি সরিয়ে নিয়েছি কারণ ওইটাতে আমি কালার ব্যবহার করব না। আর এখানে যে 4টে ডু আছে এই 4টে ডুতে আমি 4 রকম কালার ব্যবহার করব। প্রথমে আমি দেখো পিঙ্ক কালারটা দিয়েছি। এবার পিঙ্ক কালারটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মেখে নেব যাতে এই কালারটা পুরো ডোটার মধ্যে ভালোভাবে মিশে যায়। এভাবে পিঙ্ক কালারটা মেখে নেওয়ার পর বাকি কালারগুলোকে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব। এই যে দেখো আমার পিঙ্ক কালারটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় ডোটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দেব রেড কালার। তো এই কালারগুলো আমার কেনা, আর তোমরা যখন ফুড কালার কিনবে অবশ্যই একটু ভালো কোয়ালিটি দেখে কিনবে, আর না হয় তোমরা কিভাবে ঘরে ফুড কালার তৈরি করবে সেটাও আমি বলে দিচ্ছি। এবার আমি রেড কালারটা দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখো আমার রেড কালারটাও তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি ইয়েলো কালার, তারপরে দেব আমি অরেঞ্জ কালার। তোমরা গাজর, তারপরে পালং শাক, তারপরে হলো বিটরুট, এগুলো দিয়ে কিন্তু অনায়াসে কালারগুলো তৈরি করে নিতে পারো। আর যদি তোমাদের কাছে পার্পল কালার বাঁধাকপিটা থাকে সেটা দিয়েও তোমরা কালার তৈরি করতে পারো। কিভাবে এই কালারগুলো তৈরি করবে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের বলে দেব। এই যে দেখো 4টে কালার আমার মেশানো হয়ে গেছে। তো প্রথমে আমি সাদাটা দিয়ে একটা লেচি তৈরি করে নেব। একদম একটু পাতলা করে রুটিটা বানিয়ে নিচ্ছি আমি, কারণ যেহেতু এটা আমি একটু নিমকি আকারে তৈরি করব। আর যারা মিষ্টি খেতে চাও চিনির শিরা দিয়ে দেবে, কারণ এটা অনেকেই কিন্তু চিনির শিরাতে দিয়ে তৈরি করে। তো আমরা যেহেতু মিষ্টিটা খুব একটা পছন্দ করি না তাই আমি একটু নমকিন করে নিচ্ছি, এটাকে নিমকি তৈরি করে নেব। তো একটা গ্লাসের সাহায্যে আমি এমন গোল গোল করে কেটে নিচ্ছি যাতে শেপটা এই মাপের হয়। তো আমার কাটা হয়ে গেছে, তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস দিয়ে কেটে নিতে পারো। আমি এখানে গ্লাস দিয়ে কেটে নিয়েছি। এবার দেখো এই যে এক্সট্রা যে ডোটা বেরিয়েছে সেটা কিন্তু আমি ফেলে দেবো না, ওইটা দিয়েও আমি রুটি তৈরি করে নেব। এখানে আমি 6টা তৈরি করে নিয়েছি। তো 6টা তৈরি করে নেওয়ার পর এইভাবে একটার উপর একটা আমি মিশিয়ে দিচ্ছি। অর্ধেক অর্ধেক করে মিশিয়ে দিতে হবে। প্রথম লেচিটার অর্ধেকটায় আরেকটা যে লিচি আছে এটাকে আমি দিয়ে দিচ্ছি। এভাবেই 6টা দিয়ে দেবো। এখানে কিন্তু জল বা কোনো কিছু ব্যবহার করতে হবে না। এভাবেই একটু লিচিটাকে দিয়ে একটু চেপে চেপে দেবে, তাহলে কিন্তু মিশে যাবে। এই যে 6টা দেওয়ার পর এবার আমি এগুলোকে রোল করে নেব। আর রোল করার সময় তোমরা নিচেরটা খেয়াল রাখবে যেন নিচেরটা সহ লেগে যায়। এই যে এভাবে তোমরা রোল করবে আর নিচেরটাকেও তুলে দেবে, তাহলে যেহেতু আমি এখানে জল বা কোনো কিছু ব্যবহার করিনি তাই তোমরা নিচেটা এভাবে ধরে ধরে তুলে দেবে। জল না দিলেও চলে, কারণ এটা এমনিতেই আটকিয়ে যাবে। এই যে দেখো এই রোলটা করার পর তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর গোলাপ ফুলের কিন্তু শেপটা চলে এসেছে। এবার আমি হালকা হাতে একটু রোল করে নিয়ে তারপরে এই যে ছুরিটা দিয়ে কাটার সময় তোমরা কিন্তু সামনে পেছনে করে কাটবে, তাহলে এটা না একসাথে মিশে যাবে না, একটু আলগা আলগা থাকবে জিনিসটা। এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ফুলের আকার এসছে। একটা আমার ক্যামেরাটা অফ ছিল তাই ওই ফুলটা আমার দেখানো হয়নি। এই যে দেখিয়ে দিচ্ছে কিছুই না, রোলটার পরে যে গোলাপের যে শেপটা থাকে ওখানে পাপড়িগুলোকে তোমরা আলাদা করে দেবে, তাহলেই হয়ে যাবে। এই যে দেখো আমার দ্বিতীয় ফুলটাও তৈরি করা হয়ে গেছে, খুব সুন্দর গোলাপ ফুল তৈরি হয়ে গেছে। এভাবে আমি প্রতিটা ডু থেকে এই ফুলগুলোকে তৈরি করে নেব, কারণ একটা ডু থেকে আমার 2টো করে ফুল তৈরি হয়েছে। এই যে দেখো আমি পিঙ্ক কালারটা দিয়ে তৈরি করে নিয়েছি। এভাবে বাকি সব কালারগুলো দিয়ে আমি এই গোলাপ ফুলগুলোকে তৈরি করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর গোলাপ ফুল তৈরি হয়েছে। আর এখানে যে দেখছো এই 2টো ফুল বিভিন্ন কালারের পাপড়ি, এগুলো হলো যে এক্সট্রা যেই লেচিগুলো বেরিয়েছে সেগুলোকে আমি বেলে একসাথে ফুলগুলোকে বানিয়ে নিয়েছি, যার কারণে এগুলো দেখতে বেশ সুন্দর হয়েছে, বিভিন্ন কালারের হয়েছে। তো
তো এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। তেলে ভাজার সময় এখানে আমি সাদা তেল গরম করে এবার গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে এই যে নিচের যে অংশটা এটাকে তেলের মধ্যে আগে দিতে হবে, না হলে কিন্তু উপরটা আগে দিলে উপরটা পুড়ে যাবে, নিচটা ভাজা হবে না। সেই জন্য নিচটাকে আগে দেবে, যেহেতু নিচটা ভারী থাকে। এভাবে দিয়ে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেওয়া। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।